কিছু সিনেমা হয় যেটা দেখলে মন ভরে যায়। আজকে সেরকম একটা সিনেমা নিয়ে কথা বলবো। হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হলো দ্য টেস্ট অফ টি। সিনেমাটা জাপানিজ একটা ফিল্ম, 2004 সালের সিনেমাটার গল্পটা কি? সিনেমাটা না অ্যাজ কোনো গল্প নেই, এটা একটা স্লাইস অফ লাইফ কমেডি ড্রামা জনরার সিনেমা। হারুনো ফ্যামিলি বলে একটি ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিকে কেন্দ্র করে সিনেমাটা চলে। তো সিনেমাটা কেমন? জাস্ট অসাধারণ, একটা খুব সুন্দর টাইপের সিনেমা আমার মনে হচ্ছে সিনেমাটা। এই যে ফ্যামিলিটা দেখানো হচ্ছে সিনেমাতে, হারুনো ফ্যামিলি, তারা না শহরে থাকে না, তারা গ্রামে থাকে। একটা ফ্যামিলিতে আছে হচ্ছে হাজিমে, যে হচ্ছে মানে বাচ্চা ছেলে, সাচিকো বলে একটি বাচ্চা মেয়ে, আর মা বাবা আছে দুজনে, অ্যান্ড একটি আঙ্কেল আছে। সে এসে থাকছে কদিনের জন্য, সে শহরে একটা কাজ করে সাউন্ড মিক্সার, এবং সে কিছুদিনের জন্য এখানে এসে থাকছে। এবং আছে এই বাচ্চাগুলো গ্র্যান্ডপা। তো এদের লাইফকে কেন্দ্র করেই সিনেমাটা চলে। যেমন আমি বললাম যে সিনেমাটা অ্যাজ কোনো গল্প নেই, এটা না একটা স্লাইস অফ লাইফ ফিল্ম, এবং সিনেমাটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আচ্ছা, এই এতগুলো ক্যারেক্টার তো আমি বললাম, বাট মেনলি সিনেমাটা ফোকাস করা হচ্ছে তিনটে ক্যারেক্টারের উপর, যে সাচিকো, আয়োনো মানে আঙ্কেলটা, আর হাজিমে মানে হচ্ছে যে বাচ্চা ছেলেটি, তার উপর। তো হাজিমে বলে ছেলেটি, সে স্কুলে পড়ে, তার স্কুলে কোনো বন্ধু টন্ধু সেরকম নেই, সে স্কুলে পড়ছে, তার একটা ক্রাশ ছিল, সে ক্রাশ শহর ছেড়ে চলে যাচ্ছে, সেরকম সময় থেকেই গল্পটা স্টার্ট হয়। বাট তার পরবর্তীতে স্কুলে একটি মেয়ে আসছে, যে মেয়েটিকে দেখে তার পছন্দ হচ্ছে, কিন্তু কথা বলা সে সাহস পাচ্ছে না। বাট গো বলে একটা খেলা হয়, বোর্ড গেম, সেই বোর্ড গেমটা থ্রু দিয়ে মানে সে চেষ্টা করছে সেই মেয়েটির সাথে বন্ধুত্ব করা, সে কানেক্ট করার চেষ্টা করছে। অপরদিকে আছে হচ্ছে আয়োনো বলে যে আঙ্কেলটি, সে এসছে মানে নিজের ছোটবেলার কথা কিছু মনে করার জন্য, প্লাস তার একটি পুরনো রিলেশনশিপ ছিল, সেই ব্যাপারটাকে সে রিজলভ করতে এসছে, তো সেগুলো নিয়ে সে ডিল করছে। এবং আছে হচ্ছে বাচ্চা মেয়েটি, যার নাম হচ্ছে সাচিকো বলে যে বোনটি আছে, তার না একটা অদ্ভুত সমস্যা, সে তার নিজের একটা জায়ান্ট ভার্সনকে দেখতে পায়, মানে আর কি তার মনে হয় একটা বড় জায়ান্ট ভার্সন তার আছে, তার সাথেই আছে, এবং সেই জায়ান্ট ভার্সনটা তাকে মিমিক্রি করছে, সে চায় সেটা থেকে পিছু ছাড়িয়ে পালাতে। তো এই তিনজনকেই মেন কেন্দ্র করে চলে, এবং তার সাথে বাবাটা আছে নবুও, তার রোলটা তুলনামূলক কম, এবং মাটা আছে যে চেষ্টা করছে অ্যানিমেটার হওয়ার, তার রোলটা তুলনামূলক কম, বাট তার ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে সেই চেষ্টা করছে একটা অ্যানিমেটার যাতে সে হতে পারে। এবং এই যে দাদুটা, সে একসময় অ্যানিমেটার ছিল, তো সেই দাদুটার হেল্প নিয়ে মা করছে কি পোজ আঁকার চেষ্টা করছে, মানে দাদুটা কি রিয়েল লাইফে পোজ করছে, এবং সেটা দেখে মাটা আঁকার চেষ্টা করছে, এবং দাদুটা একটু অন্যরকম, মানে একটু খ্যাপা টাইপের বলা যেতে পারে। এদেরকে কেন্দ্র করে চলে, এবং মেন তিনজনের কথা আমি বললাম, যে এই হাজিমে, আয়োনো আর হচ্ছে সাচিকো। এবং এই যে জিনিসটা শুনতে খুব অদ্ভুত লাগছে, সাচিকোর ব্যাপারটা বিশেষ করে যদি আমি বলি, যে একটা বড় ভার্সন আছে, সেটা মানে এটা কি করে সম্ভব? তো এইটাই হচ্ছে ব্যাপার, এই সিনেমাটা ম্যাজিক্যাল রিয়েলিজম ইউজ করছে এইসব জিনিসপত্রগুলোকে দেখাবার জন্য। এই জিনিসটা লিটারালি কোনো রিয়েল লাইফে লজিক হয় না, অ্যাটলিস্ট আমি এরকম কোনো কিছু শুনিনি, বাট এখানে ম্যাজিক্যাল রিয়েলিজমের থ্রু দিয়ে পোর্ট্রে করা হচ্ছে সাচিকোর যে প্রবলেমটা আছে সেটাকে। আবার হাজিমের যে প্রবলেম আছে, সেখানে কিছু জায়গাতে সারিয়ালিস্টিক সিনস ইউজ করা হচ্ছে। তো থ্রু আউট দ্য ফিল্মের প্রচুর সিন আছে যেখানে ইউজ অফ সারিয়ালিজম দেখা যায়, কিন্তু খুব অত পরিমাণে নয়। ইটস নট আ সারিয়ালিস্টিক ফিল্ম, ইটস আ কমেডি ড্রামা ফিল্ম, বাট তার মধ্যেও ওরা সারিয়ালিজম আর ম্যাজিক্যাল রিয়েলিজম ইউজ করে এদের লাইফটাকে তুলে ধরেছে, এবং সেটা খুবই খুবই সুন্দরভাবে উঠে আসে সিনেমার মধ্যে। সিনেমাটাই বললাম কমেডি ড্রামা সিনেমা, এবং যে কমেডিটা সেটা কিন্তু মানে কমেডি বলতে আমরা যেটা বুঝি লাইনে লাইনে হাসাচ্ছে সেরকম নয়। এই যে এদের লাইফ, মানডেন লাইফ, ডেইলি লাইফ, সেখানেই যেসব জিনিসপত্রগুলো ঘটছে সেগুলোই তার মধ্যেই মজাটা আছে, সেইটাই নিয়ে কমেডিটা চলে। তার বাইরে আলাদা করে কোনো কমেডি কিন্তু নেই এই সিনেমাটার মধ্যে, এবং সেই কমেডিটাতেই সিনেমাটা মজাটা আসে দেখতে। সেরকম কিছু সিনস আছে যেগুলো দেখে অ্যাকচুয়ালি হাসি পায়, মজা লাগে, সেরকম টাইপের সিনেমা। বেশ কিছু মেমোরেবল সাইড ক্যারেক্টার আছে, দুজন কস প্লেয়ার আছে, মানে তারা নানা ধরনের ড্রেস পরে কস প্লেইং করে, সেরকম দুটো ক্যারেক্টার আছে। তাদের রোল খুবই কম, তারা মানে একদম খুবই নগণ্য টাইপের ক্যারেক্টার, বাট তাদের যেটুকু স্ক্রিন টাইম দেওয়া আছে তারা মনে থাকে। একটি লোক আছে যাকে আমরা প্রথমবার দেখি, সে অ্যাকচুয়ালি মানে বেসবল দিয়ে কি পাথর মারছে জলের মধ্যে, বেসবলের ব্যাট দিয়ে, বাট পরবর্তীতে দেখতে পাই তাকে কান ধরে টেনে নিয়ে যাচ্ছে একটি লোক। তো সে আর কি মানে এটা কোনো গ্যাংস্টার বা মাফিয়া টাইপের কারোর হয়ে কাজ করে। তো এরকম টাইপের জিনিসপত্রগুলো কোনো কিছু, ওগুলো কিন্তু কোনো প্রপার এক্সপ্লেনেশন নেই, জাস্ট আছে, কোনো কানেকশন নেই গল্পের রাস্তা ডিরেক্টলি বলতে গেলে। তো এই পুরো জিনিসটাই, পুরো জাপানের যে এই জায়গাটা দেখানো হচ্ছে, আমি আনফর্চুনেটলি জায়গাটার নাম জানি না, পুরো যে জায়গাটা দেখানো হচ্ছে সেটাকে ডিরেক্টর প্রথমত সিনেমাটোগ্রাফির থ্রু দিয়ে এত ভালো করে তুলে ধরেছে। সিনেমাটোগ্রাফিটা এত ব্রিলিয়েন্ট, ভিজুয়ালি সিনেমাটা এতটা সুদিং, এবং দেখতে এতটা ভালো লাগে, মানে মন ভরে যায় সিনেমাটা দেখলে। প্রত্যেকটা শর্ট ফ্রেম গুলো এমন ভাবে, বিশেষ করে এই যে বললাম যে সাচিকো যে ব্যাপারটা, যেটা তার জায়ান্ট ভার্সন আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু উইয়ার্ড লাগছে না, সেই সিনগুলো এমন ভাবে ফ্রেমিং করা দেখে কিন্তু উইয়ার্ড লাগছে না জিনিসটা, সেটা কিন্তু দেখতে ভালো লাগে। এবং থ্রু আউট দ্য ফিল্ম একটা ওয়ার্মথ আছে, স্লাইস অফ লাইফ একটা সিনেমা, কোনো গল্প নেই অ্যাজ সাচ, এবং সেই স্লাইস অফ লাইফটাকে খুব একটা ওয়ার্ম ওয়েতে তুলে ধরতে পেরেছে, খুব রিলেটেবল ওয়েতে ডিরেক্টর তুলে ধরতে পেরেছে বলে আমার মনে হয়েছে।
হ্যাঁ, সিনেমাটা একটু লম্বা, 2 ঘন্টা 23 মিনিটের সিনেমা, অলমোস্ট 2.5 ঘন্টা সিনেমা, তো একটু ধৈর্য ধরে দেখতে হবে। এবং যেহেতু বললাম যে গল্প নেই, তো একটু পুশ থ্রু হয়তো করতে হতে পারে যারা এই টাইপের সিনেমা দেখে না, বাট এরকম কোনো সিনস নেই যেটা বুঝতে অসুবিধা। মানে কিছু সিনেমা হয় কি একটু বুঝতে অসুবিধা হতে পারে। আমি রিসেন্টলি বোটানিস্টে রিভিউ করলাম, তো বোটানিস্টের ক্ষেত্রে কি হয়েছে, একটু বুঝতে অসুবিধা হতে পারে। এই সিনেমাটা কিন্তু গ্রাউন্ডেড একটা কমেডি ড্রামা ফিল্ম, স্লাইস অফ লাইফ, বাট তার মধ্যে ওরা অল্প অল্প করে সারিয়ালিজম আর ম্যাজিক্যাল রিয়ালিজম গুলো যেভাবে এনেছে, সে কিন্তু সিনেমাটাকে কোথাও বুঝতে অসুবিধা করে দিচ্ছে তা কিন্তু নয়। হাজিমের ক্যারেক্টারটা হোক, সাচিকোর ক্যারেক্টারটা হোক, বা আয়নো বলে যে ক্যারেক্টারটা সে হোক, বা আরেকটি কার্টুনিস্ট আছে, ঠিক আছে, সে হচ্ছে একটা ভাই, মানে বাবাটার ভাই, বাচ্চাগুলোর কাকা বেসিক্যালি, সেই ক্যারেক্টারটা আছে কার্টুনিস্ট। তাকে শহরে আমরা দেখছি, তার দু একটা সিনস আছে, তার একটা হিলারিয়াস সিন আছে যেখানে তাকে একটা মহিলা এসে পেটাচ্ছে, ওই সিনটা জাস্ট হিলারিয়াস সিন ছিল। তো ওরকম বেশ কিছু সিনস তাকে দেওয়া হয়েছে, যদিও তার ক্যারেক্টারটা ওই হিসেবে গল্পে খুব গুরুত্বপূর্ণ নয়। আয়নো অপর দিকে সে আছে, সে এসে বাচ্চাগুলোকে একটা গল্প বলছে তার নিজের ছোটবেলাকার, এবং সেই ছোটবেলাকার গল্পটা শুনে মেয়েটা ভাবছে যে আচ্ছা এই গল্পটা থেকে সেই ইন্সপিরেশন নিয়ে কি করে সে তার নিজের প্রবলেমটা দূর করতে পারে। তো সে বেসিক্যালি একটা জিনিস চেষ্টা করছে করার, কি এক্স্যাক্টলি আমি বলবো না, সেটা আপনারা দেখলে বুঝবেন। তো এই ব্যাপারগুলো এত সুন্দরভাবে উঠে আসে, সিনেমাটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবং এন্ডে গিয়ে, নো স্পয়লার, বাট এই যে দাদুটা, সেই দাদুটার ঘরে ওরা একটা খাতা খুঁজে পায়, 4 জনের জন্য 4টে খাতা, মানে সে বাবাটা হোক, মা হোক, এবং যে 2 বাচ্চা তাদের জন্য, এবং প্রত্যেকটা মানে প্রপার খাতা হয় না সেরকম খাতা, বড় খাতা, বাট সেই খাতাগুলো কাইন্ড অফ, মানে খাতাটা কাইন্ড অফ ফ্লিপ বুকের মতো, মানে এভাবে ফ্লিপ করতে থাকলে মানে কোনো একটা, ওর বাবাটা হয়তো দৌড়চ্ছে বা মাটা হেঁটে আসছে, বা বাচ্চাটা যে জিনিসটা করছে সেটা দাদুটা দেখেছে এবং সেটাকে সে দাদুটা এঁকেছে। হাজিমে যে সাইকেল চালাচ্ছে সেইটাকে এঁকেছে ফ্লিপ বুকের মধ্যে। এবং মানে দাদুটার যে মেমোরিটা, ঠিক আছে, দাদুটা ওইভাবে কোনোদিন এক্সপ্রেস করে না, একটু পাগলাটে টাইপের বললাম না, একটু খ্যাপা টাইপের, কিন্তু তার ওই মেমোরিটা ওই রকম ভাবে সেই লোকগুলোকে দেখেছে এবং সেটাকে যে এঁকেছে, সেইটা মানে এত সুন্দর লাগে, জাস্ট অসাধারণ। এবং যে ছবিটা এঁকেছে, বিশেষ করে সাচিকোর যে ছবিটা, সেই ছবিটাতে সাচিকো যে জিনিসটা করছে সেটা অ্যাকচুয়ালি তো সাচিকো এখনো করে উঠতে পারেনি, বাট সেই ছবিটা দেখার পরে কাইন্ড অফ সেইটা তাকে হেল্প করছে এবং সেই গিয়ে সেই জিনিসটা করছে, এবং সেই জিনিসটা এত সুন্দর লাগে দেখতে। অ্যাক্টিং যদি বলতে, প্রত্যেকটা অভিনেতার অ্যাক্টিং তো দুর্দান্ত হয়েছে, খুবই রিয়েলিস্টিক টাইপ অফ ফিল্ম, মানে ক্যারেক্টার্স গুলো, এবং অ্যাক্টিংও খুবই রিয়েলিস্টিক টাইপ অফ হয়েছে। অ্যান্ড ডিরেকশন, সিনেমাটোগ্রাফি বললাম, যদিও বা সিনেমাটা 2 ঘন্টা 23 মিনিটের সিনেমা, গল্প কিছু হচ্ছে না, তো একটু কিছু জায়গাতে মনে হতে পারে যে বোর লাগছে, বাট এত ভিজুয়ালি স্টানিং, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এরকম স্লাইস অফ লাইফ সিনেমা আমার দেখতে খুব ভালো লাগে, স্পেশালি যদি সেই সিনেমাটা জাপানিজ হয়। এরকম আমি আরেকটা সিনেমা দেখেছিলাম, সেটা অ্যাকচুয়ালি বহু পুরনো জাপানিজ ফিল্ম ছিল, সেটার নাম ছিল গুড মর্নিং বলে, ইয়াসুজিরো ওজুর সিনেমা, 1959 আই থিঙ্ক ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম। সেখানেও একটা খুব সুন্দর এরকম একটা মিডল ক্লাস লাইফ দেখানো হচ্ছে খুব সুন্দরভাবে, এবং সেই সিনেমাটা খুব ভালো লেগেছিল আমার। তো এইরকম টাইপের যেরকম মাঝে মাঝে ফ্যামিলি ড্রামা বা এরকম কমেডি ড্রামা বা ড্রামা ফিল্ম, বেসিক্যালি স্লাইস অফ লাইফ ড্রামা জাপানিজ দেখতে খুব ভালো লাগে। আরেকটা দেখেছিলাম শপলিফটার, যদিও সেটা একটু অন্যরকম ছিল, বাট ওটা ওই কাইন্ড অফ ড্রামা স্লাইস অফ লাইফের মধ্যেই পড়ে, যদিও ওটাতে একটা প্রপার গল্প সেই অর্থে ছিল, ক্যারেক্টারের ট্রান্সফরমেশন একটা এরকম ছিল, এসব ছিল। এটা আবার অন্যরকম। এবং এরকম টাইপের সিনেমা, বিশেষ করে এই সিনেমাগুলো জাপানি ওদের না শহরে সেট করে না, ওরা গ্রামের দিকে দেখায়, এবং আশেপাশে ক্ষেত পাহাড় যেরকম দেখতে সুন্দর লাগছে না, ওইটার জন্যই দেখতে আরো ভালো লাগে। এবং আমার কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম খুব ভালো লেগেছে, মানে একটা সুন্দর ফিলিং এসেছে, এবং সিনেমাটা শেষে মানে একটা অদ্ভুত মানে স্যাটিসফ্যাকশন হয়। ওভারঅল বলতে গেলে সিনেমাটা খুবই অসাধারণ দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। আমি যে আমি জনরার নাম বারবার বলে দিয়েছি, সেই পার্টিকুলার জনরা স্লাইস অফ লাইফ হিসেবে কিন্তু সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে। দ্য টেস্ট অফ টি সিনেমাটার নাম, অ্যান্ড খুবই সুন্দর। টেস্ট অফ টি, আই ডোন্ট নো দ্য সিগনিফিকেন্স বিহাইন্ড দ্য নেম, বাট আই থিঙ্ক টি কি হয়, আমরা রোজ খাচ্ছি, তাই না? মানে সিনেমাটা কাইন্ড অফ সেই ডেইলি লাইফটাকে পোর্ট্রে করছে, সেই রকমই হচ্ছে সিনেমাটা। অ্যাটলিস্ট আমি তো সেইভাবেই জিনিসটাকে দেখলাম। সিনেমাটাকে যদি আমার রেটিং দিতে বলা হয়, আমি লেটারবক্সে সেম রেটিং দিয়েছি, 4.5 আউট অফ 5 স্টার। ইটস আ ভেরি ভেরি গুড ফিল্ম, আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড আমি বলবো ডেফিনেটলি এরকম টাইপের সুদিং কিছু যদি ফিল্ম আপনি দেখতে চান, যেটাতে খুব মানে বেশি মাথা লাগাতে হচ্ছে না, মানে গল্পের মধ্যে খুব যে ভাবতে হচ্ছে, ফিগার আউট করতে হচ্ছে, সেরকম কিছু নয়। খুব সুন্দর সুন্দর কিছু সারিয়ালিস্টিক সিকোয়েন্সেস আছে, যেগুলো বুঝতে যে অসুবিধা হবে সেরকমও সিকোয়েন্স নয়, বেশ সুন্দর ভালোভাবে শুট করা। এবং সিনেমাটা এরকম ভাবে বানিয়েছে, মানে যেই টাইপের সিনেমা তো দেখে নাই, যে বললাম সারিয়ালিস্টিক সিনেমা আমি দেখি না খুব একটা, আই নো অ্যাবাউট দ্য জনরা, বাট আমি সারিয়ালিস্টিক সিনেমা দেখি না, বা ম্যাজিক্যাল রিয়েলিজম বলে সিনেমা আমি দেখি না, বাট এটা এমন ভাবে বানিয়েছে যে ওইগুলো যে জানে না তারও কিন্তু সিনেমাটা ভালো লাগবে। এবং যে বললাম যে একটা কমেডি ড্রামা যেহেতু আছে, তো কোথাও না বোর লাগে না, মানে ইটস নট লাইক এ হেভি ড্রামা যেটা মানে খুব ইমোশনালি ড্রেনিং, সেরকম হেভি ড্রামা কিন্তু নয়। তো সেরকম টাইপের খুব একটা সুন্দর ফিল্ম, হোলসাম ফিল্ম, যদি আপনি হোলসাম হার্ট ওয়ার্মিং একটা যদি খুব স্যাটিসফ্যাক্টরি ফিল্ম দেখতে চান, তাহলে ডেফিনেটলি এই ফিল্মটা চেক আউট করুন। আমি বলছি আপনাদের সিনেমাটা ভালো লাগবে। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানান যদি সিনেমাটা দেখা থাকে বা অন্য কোনো সিনেমার যদি সাজেশন থাকে। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।